আমরা চাই যে এই 15টা জায়গার যে অবৈধ দখল যেগুলো হচ্ছে ফুটপাতের রাস্তার উপরে ফুটপাত বসা, এরপর হচ্ছে যান চলাচল যেগুলো 3 হুইলার আছে, আর যেগুলো হচ্ছে বাস যেগুলো হচ্ছে আপনার ফিটনেসবিহীন বাস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা চাই যে এগুলার দৌরাত্ম্য যদি কমে আসে তাহলে আমাদের চলাচল সহজ হবে। যাত্রী হিসেবে আমি আজকে কিছু কথা বলতে চাই। প্রথমত আমাদের এই যে 5ই আগস্টের পর একটা বিষয় দেখা গেছে যে এই যে থ্রি হুইলার যেমন সিএনজি এগুলো এখানে ঢুকছে, এরা কিন্তু আর বের হতে পারে নাই। যার জন্য কি হয়েছে যে এই রাস্তায় জ্যামটা 3 গুণ বেড়ে গেছে। আমাদের পুলিশ চেষ্টা করছে হয়তোবা, কিন্তু সেই জায়গাটা আগে যে একটা সিস্টেম ছিল বা একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে তারা ফিরতে পারেনি। আমরা দেখছি প্রত্যেক ঈদেই তাদের একটা প্রতিশ্রুতি থাকে যে তারা এটা করবে, কিন্তু আমরা ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই বছর কম্প্রিহেন্সিভ একটা সিকিউরিটি প্ল্যান আমরা হাতে নিয়েছি। গত বছরের আমাদের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর ছিল না। আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে গত বছর পুলিশের অ্যাক্টিভিটিস কিছুটা সীমিত হওয়ার ফলে গত বছর কিন্তু অনেক ডাকাতির ঘটনা ঘটেছে, অনেক রবারির ঘটনা ঘটেছে। তো এই বিষয়টাকে মাথায় রেখে এবার আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই নতুনভাবে সাজিয়েছিলাম এবং এই নিরাপত্তা ব্যবস্থার ফলে বলতে দ্বিধা নাই, গতবার যেই ডাকাতি এবং রবারি হয়েছিল এবার কিন্তু প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে। তো আমাদের যে কম্প্রিহেন্সিভ সিকিউরিটি প্ল্যান এটা কাজে লেগেছে এবং আপনারা জানেন যে আর 3 দিন বা 4 দিন পরেই ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরে যে ঘরমুখ মানুষ তারা ইতিমধ্যেই ঈদযাত্রা শুরু করেছে। এই বিষয়টিকে সামনে রেখেও আমরা ওয়েল হেড সার্ভে করেছিলাম এবং আমাদের গ্রাউন্ড সার্ভের ফলে প্রায় 207টি আমাদের যে ব্ল্যাক স্পট অর্থাৎ যে জায়গাগুলোতে যানজট হয় সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। এই মুহূর্তে গাজীপুর মেট্রোপলিটনের বুগরা বাইপাস এলাকার দায়িত্বপ্রাপ্ত আছি। এখন পর্যন্ত ঈদের 4 দিনের যাত্রায় এখন পর্যন্ত রাস্তার পরিস্থিতি অনেক ভালো আছে এবং মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে এলাকা বাড়িতে যাইতে পারতেছে। আমরা আমাদের কমিশনার মহোদয়, এসপি স্যার মহোদয়ের নেতৃত্বে কাজ করতেছি। রাস্তার পরিস্থিতি অনেক ভালো আছে। আশা করতেছি যদি কোনো অঘটন না ঘটে ইনশাল্লাহ এবার আর আগে কোনো যানজট হবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়িতে যেতে পারবে ইনশাল্লাহ। কালকে আমাদের বলছে আজকে বিকেল 5টা থেকে বন্ধ করবে। তাহলে বলি স্যার মানে জেলার এসপি যে কালকে আমার রিকোয়েস্ট করছে আজকে এটা চাইছে আজকে মানে আমরা বিকেল এই জায়গায় স্যার আমার কাছে আমাদের এখানে স্যার এখানে প্রবলেম ওই যে পয়েন্টটা সিলেক্ট করুন ওই যে ফ্লাইওভারের কাটা স্যার ওই সমস্ত সিস্টেমে ফলো স্যার এখানে যখন মানুষ আইসা পড়ে তখন তো গাড়ির গতি কমে যায় স্যার, কারণ গাড়ির চিপা চাপা নাম বইলা পয়েন্টে দিলে